চট্টগ্রামের রাউজানে ৩ দিনের মাথায় প্রকাশ্যে মোহাম্মদ ইব্রাহিম নামে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ২২ এপ্রিল দুপুর ১টার দিকে রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় সিএনজি স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে। তিনটি রিকশা করে ১০ থেকে ১২ জন একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথায় ও বুকে গুলি করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার গুচ্ছগ্রাম তথা আদর্শ গ্রামের মোহাম্মদ আলমের পুত্র। ৩ ভাইয়ের মাঝে ইব্রাহিম দ্বিতীয়। কিন্তু দুশনইটা কিন্তু নাম খোঁজ না পালির নাম ন জানির কিন্তু দুশনে ফিসে লাগলি এলা এলাকার মধ্যে মানুষ আছে, এলাকার কে না কে সহযোগিতা করছে আর বাইরে মারি আল্লাহ, কিন্তু এলাকা তদন্ত করলে হত্যার কিন্তু তারা মুখ বন্ধ করে দিয়ে টিয়া খাওয়াই মুখ বন্ধ করে দিয়ে দেয়, কিন্তু আর বাইরে যারা যারা মাঝে তারা ফাঁসি চাই। ইব্রাহিমের মা খালাদা বেগম বলেন, আমার ছেলে ঘরে ঘুমছিল, ফোন আসাতে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে যায়। পরে শুনি আমার ছেলেকে গুলি করা হয়েছে। ইব্রাহিমের 2টি শিশু সন্তান রয়েছে, একজনের বয়স 2.5 বছর, অপরজনের 1 বছর। ইব্রাহিমের চাচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল হালিম চৌধুরী বলেন, আমরা স্টেশনে সবাই বসেছিলাম, সিএনজি করে একদল সন্ত্রাসী সে গুলি করতে থাকে, এতে আমার বড় ভাইয়ের ছেলে ইব্রাহিমের মাথায় গুলি লাগে, সে ঘটনাস্থলে মারা যায়। আমরা দৌড়ে যেদিকে পেরেছি পালিয়ে যাই, পরে এসে দেখি ইব্রাহিমের লাশ পড়ে আছে মাটিতে। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বিয়া বলেন, ইব্রাহিমের লাশ মর্গে পাঠানো হয়েছে, আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। এর আগে গত শনিবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার বাগুয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাড়াবাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা যুবদল কর্মী মোহাম্মদ আব্দুল মানিক আবদুল্লাহকে গুলি করে হত্যা করে। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম। কারণ আমার বাতিজা তো কারো ক্ষতি করে নাই, আমি হয়তো আমার রাজনীতি সম্পৃক্ততা হতেও পারে, এটা আমি